পৃথিবীর মানচিত্রে এমন একটি শহর আছে যেখানে মৃত্যু আইনত নিষিদ্ধ। মানে আপনি যতই অসুস্থ হন না কেন ওই মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পারমিশন আপনার নেই। আবার ভাবুন এমন একটা জেলের কথা যেখানে কয়েদিদের শাস্তির বদলে গিটার শেখানো হয়, ভালো ভালো খাবার দেয়া হয়, আর জেলের ঘরগুলো দেখলে মনে হয় যেন কোনো 5 স্টার হোটেলের রুম। হ্যাঁ, আজ আমরা কথা বলবো পৃথিবীর একদম উত্তর মেরুর কাছে অবস্থিত এক আশ্চর্য দেশে, যে দেশকে বলা হয় ল্যান্ড অফ মিডনাইট সান, যেখানে গ্রীষ্মকালে রাত 12টাতেও সূর্য দেখা যায়, আবার শীতকালে দিনের পর দিন সূর্য ওঠেই না। আজকের ভিডিওতে আমরা জানবো নরওয়ের এমন কিছু রহস্য, তাদের অদ্ভুত সব আইন, ভাইকিংদের রক্তমাখা ইতিহাস, আর কিভাবে একসময়ের গরিব জেলেদের দেশ আজ পৃথিবীর সবচেয়ে ধনী জাতিতে পরিণত হলো। নরওয়ে নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বরফে ঢাকা পাহাড় আর আকাশের গায়ে নেচে বেড়ানো সবুজ আলোর খেলা, যাকে আমরা বলি অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটস। ইউরোপে স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপে অবস্থিত এই দেশটি যেন প্রকৃতি নিজের হাতে আঁকা এক ক্যানভাস। সুইডেন, ফিনল্যান্ড আর রাশিয়ার সাথে বর্ডার শেয়ার করা এই দেশটি লম্বায় অনেকটা গিটারের মতো। তবে নরওয়ের সৌন্দর্য যতটা মুগ্ধকর, এখানকার আবহাওয়া ততটাই চ্যালেঞ্জিং। নরওয়ের উত্তরাঞ্চলে প্রকৃতির এক অদ্ভুত খেলা চলে। মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত এখানে সূর্য অস্ত যায় না, একে বলা হয় মিডনাইট সান। ভাবুন তো, রাত 3টা বাজে অথচ বাইরে গনগনে রোদ। স্থানীয়রা এই সময় রাতেও সানগ্লাস পরে ঘুরে বেড়ান। কিন্তু মুদ্রার উল্টো পিঠটাও আছে। নভেম্বর থেকে জানুয়ারি এই পুরো সময়টা থাকে পোলার নাইট, মানে টানা কয়েক মাস সূর্য ওঠেই না, 24 ঘন্টায় ঘুটঘুটে অন্ধকার। আজ আমরা নরওয়েকে পৃথিবীর অন্যতম ধনী এবং শান্ত দেশ হিসেবে জানি, কিন্তু ইতিহাস বলছে এই মাটির অতীতে মিশে আছে রক্ত আর যুদ্ধের গল্প। আজ থেকে প্রায় 1000 বছর আগে 8ম থেকে 11 শতাব্দী পর্যন্ত সময়টা ছিল ভাইকিংদের যুগ। ভাইকিংরা ছিল দুর্দান্ত সাহসী যোদ্ধা এবং নাবিক। তাদের ভয় সারা ইউরোপ থরথর করে কাঁপত। তাদের বিশেষ ধরনের লম্বা জাহাজ নিয়ে তারা সমুদ্র পাড়ি দিত এবং নতুন নতুন দেশ দখল করত। আজকের শান্তশিষ্ট নরওয়েজিয়ানদের দেখলে বিশ্বাস করা কঠিন যে তাদের পূর্বপুরুষরা কতটা দুর্ধর্ষ ছিল। তবে ভাইকিং যুগের পর দীর্ঘ সময় ধরে নরওয়ে ছিল একটি অত্যন্ত গরিব দেশ। তাদের অর্থনীতি ছিল মূলত মাছ ধরা এবং কৃষিকাজের উপর নির্ভরশীল। সুইডেন আর ডেনমার্কের তুলনায় তারা ছিল অনেক পিছিয়ে। 1960 সাল পর্যন্ত নরওয়ের মানুষের জীবনযাত্রা ছিল খুব সাধারণ। তারপরই ঘটে এক অলৌকিক ঘটনা যা নরওয়ের ভাগ্য চিরতরে বদলে দেয়। সালটা ছিল 1969। নর্থ সি বা উত্তর সাগরে হঠাৎ করে বিশাল এক তেলের খনির সন্ধান পাওয়া যায়। ব্যাস, কপাল খুলে যায় নরওয়ের। তবে এখানেই নরওয়ের মানুষের আসল বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। পৃথিবীর অন্য অনেক দেশ তেল পেয়ে সেই টাকা বিলাসিতায় উড়িয়ে দিয়েছে, কিন্তু নরওয়ে তা করেনি। তারা জানে তেল একদিন ফুরিয়ে যাবে, তাই তারা তেলের টাকা দিয়ে তৈরি করেছে সভরেন ওয়েলথ ফান্ড। আজকের দিনে এই ফান্ডের ভ্যালু প্রায় $1 ট্রিলিয়ন ওপর। এই জমানো টাকা দিয়ে নরওয়ের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ